যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হাবশী দেশের মানুষ। হযরত বেলাল ছিলেন এত কালো এত কালো এত কালো কুৎসিত বেলাল। ওই ঠোঁট ঝোলা বেলাল নবীকে মুহাব্বত করার কারণে তিনি হয়ে গেলেন জান্নাতের হেলাল। আর মক্কার গলিতে বাড়ি, নবী পাকের চেহারা মুবারক দেখার পরেও আবু জাহেল নবীর উপরে ঈমান আনতে পারে নাই। ওই আবু জাহেল হয়ে গেল জাহান্নামের কি। জান্নাতি হতে হলে আপনাকে যে মক্কাবাসী হতে হবে, মদিনাবাসী হতে হবে এর শর্ত নয়। জান্নাতি যদি হতে হয় নবী পাকের মুহাব্বতকারী হতে হবে। জান্নাতি হতে হলে নবী পাকের গোলাম হতে হবে। আশিকে মুস্তাফা যদি হওয়া যায় তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের একটা ঘটনা আছে। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত ছিল মাত্র 7 দিন। আমার আপনার নবীর দরবারে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো, আপনার সাহাবী বেলাল ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করে যে ঈমান গ্রহণ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছিলেন, উমাইয়ার বাড়ির কৃতদাস ছিল। ওই অবস্থায় উমাইয়া খবর পেল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছে। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল শুনেছি তুমি নাকি মুসলমান হয়েছো রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানের পরোয়া না করে বলেছিলেন, এ উমাইয়া আমি ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা হলে কি বলতাম যে না তো, আমরা বিশ্বাস করতাম না, আমরা মিথ্যা কথা বলতাম না তো। হযরত বেলাল বলেন, উমাইয়া গো আমি বেলাল ঈমান এনেছি। বাপজিরা ভাইরা, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাও বলবো ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, উমাইয়া বলছে, বেলাল তুমি কলেমা ছেড়ে দাও রে বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে উমাইয়া আমার শরীরে জান থাকা পর্যন্ত আমি বেলাল কলেমা ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সুন্নাত পালন করেছে, কিন্তু নবী গো রাসূল গো আপনার সাহাবী বেলাল তো বিয়ে করে নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী বেলালের একটা বিয়ে দিন। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, হে জিবরাইল কেন গো কেন? ওই অবস্থায় জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হায়াত আর মাত্র 7 দিন আছে। কয় দিন? 7 দিন। 7 দিন হায়াত আছে। কোন মেয়ে কি দিতে চাইবে বাপ? কোন বাপ মেয়ে দিতে চাইবে 7 দিনের জন্য? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আমার নবী বলেন, এ আমার সাহাবীরা গো, আমার বেলালের জন্য একটা পাত্রের সন্ধান করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিষ্টি হেসে ফেলেছেন। হযরত বেলালকে ডাক দিয়ে আমার নবী বলেন, বেলাল তুমি মিষ্টি কেন হাসলে রে বেলাল? হযরত বেলাল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো আমার হাসার যথেষ্ট কারণ আছে। আমার নবী বলেন, বেলাল তুমি কি বিয়ের কথা শুনে হাসলে? এ বেলাল তোমার কি বিয়ের কথা শুনে মনে আনন্দ হয়েছে? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো রাসূল গো আমার বিয়ের কথা শুনে হাসি বের হয় নাই। আমার নবী বলেন, এ বেলাল তাহলে তুমি হাসছো কেন? হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেলাল এত কালো আমি বেলালকে দেখলে মদিনার ছেলেরা মেয়েরা পর্যন্ত ভয় পায়। আমি বেলাল যদি রাস্তা দিয়ে হেঁটে আসি, মদিনার ছেলে মেয়েরা দৌড়িয়ে আমাকে দেখলে পালিয়ে যায়। আমি ওই কালো বেলাল, ঠোঁট ঝোলা বেলাল, আমাকে কোন মেয়ে বিয়ে করবে?
করবে। কেউ বিয়ে করতে চাইবে নাকি? আমার নবী বলেন, বেলাল আমি তোমার বিয়ে দেব এই 7 দিনের মধ্যে। সেই দিন অতিবাহিত হয়ে গেল, থাকলো তাহলে কয়দিন? একদিন চলে গেল, আর আছে 6 দিন। পরের দিন সকাল বেলায় মসজিদে নববীতে আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এই আমার সাহাবীরা, তোমরা আমার বেলালের জন্য একটা সুন্দরী পাত্রী দেখো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মদিনার অলিতে গলিতে তালাশ করতে শুরু করলাম, আমরা মদিনার অলিতে গলিতে খোঁজ করতে শুরু করলাম। হযরতে আবু বকর বলছেন, আমি এলান করে দিলাম হযরতে বেলালের জন্য আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন একজন পাত্রীর সন্ধান চেয়েছেন, একজন পাত্রীর দরকার বলেছেন। হযরতে আবু বকর যখন ঘোষণা করে দিলেন, পরের দিন দেখা গেল মসজিদে নববীর সম্মুখে মদিনার যত যুবতী মহিলারা ছিল সবাই হাজির হয়ে গিয়েছে। আমার নবী বলছেন, আবু বকর, এত মহিলা হাজির হয়েছে গো আবু বকর, তুমি কি বলো নাই যে আমার বেলালের হায়াত আর মাত্র 5 দিন আছে? একদিন প্রচার হলো, তারপরের দিন উপস্থিত হয়েছে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কথা বলি নাই। আমার নবী বলেন, আবু বকর তুমি ঘোষণা করে দাও আমার বেলালের হায়াত আছে আর মাত্র 5 দিন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন হাজার হাজার মহিলারা উপস্থিত ছিল, আমি আবু বকর ঘোষণা করে দিলাম হযরত বেলালের হায়াত আছে আর মাত্র 5 দিন। ওই অবস্থায় হযরত আবু বকর বলেন, যেই আমি ঘোষণা করেছি ওই মদিনার ময়দান খালি হয়ে গেল। 5 দিনের জন্য কোন মহিলা কি বিয়ে করতে চাইবে নাকি? এর যতই টাকা পয়সা থাক না কেন। আমার নবী বলেন, এই আবু বকর, তাহলে কি আমার বেলালের বিয়ে হবে না? যাও তোমরা তালাশ করো। হযরত ওমর বলছেন, আমরা পরের দিন তালাশ করতে চলে গেলাম। সেই দিন অতিবাহিত হয়ে গেল, আর আছে 4 দিন। আমি ওমর এবং আবু বকর মদিনার অলিতে গলিতে, মক্কার অলিতে গলিতে মহিলার জন্য, পাত্রীর সন্ধানের জন্য ঘুরে বেড়ালাম। আমরা 2 দিন ঘুরে ঘুরে অতিবাহিত করে দিলাম, কিন্তু কেউ কোনো বাবাই বিয়ে দিতে চাইলো না। হযরত ওমর বলছেন, আর মাত্র হায়াত আছে 2 দিন। আমরা বাড়িতে ফিরে এলাম। লম্বা আলোচনা সেই দিকে আমি সংক্ষিপ্ত করব এটা, কারণ আমার মূল আলোচনার বিষয় আছে অন্যদিকে। হযরত জাবিরের ঘটনা আমি বলবো ইনশাআল্লাহ। বাপজিরা ভাইয়েরা, হযরত ওমর বলছেন, আর হায়াত আছে 2 দিন। 2 দিন হায়াত আছে। নবীর দরবারে ফিরে এলাম। আমার নবী বলছেন, এ আবু বকর, ওমর, আমার বেলালের জন্য কি পাত্রীর সন্ধান মিলল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা কোনোই জবাব দিতে পারলাম না। আমরা যখন নিশ্চুপ হয়ে গেলাম, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা পাত্রীর সন্ধান করতে পারলাম না। আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এ আমার সাহাবীরা গো, আমার বেলালের হায়াত আছে আর মাত্র 2 দিন, তাহলে কি আমার বেলালের বিয়ে হবে না? হযরতে আবু বকর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, আলী গো, তোমাকে পাঠালাম, যাও তুমি একটা পাত্রের সন্ধান নিয়ে এসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি পাত্রের সন্ধানের জন্য বেরিয়ে গেলাম। পরের দিন যখন বেরিয়ে গিয়েছি, সেই দিন আর পরের দিন মাত্র 2 দিন হায়াত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জঙ্গল দিয়ে যেতে 2 জন কাঠুরিকে দেখতে পেলাম। 2 জন কাঠুরিকে দেখতে পেয়ে আমি যখন ডাক দিলাম, কাঠুরিরা পালাতে গেল। হযরত আলী বলেন, এ কাঠুরিরা রে, আমি তোমাদেরকে তাড়াও করি নাই, আমি তোমাদেরকে ধরতে আসি নাই, তবে আমি আলী একটা পাত্রের সন্ধান নিতে এসেছি। কাঠুরিরা বলে, এ আলী, মুর্তজাকে ডাক দিয়ে বলেন, আলী গো, মদিনার অলিতে গলিতে
কত পাত্রের সন্ধান পাওয়া যাবে, কিন্তু আপনি কেন জঙ্গলে এসেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কাঠরি ভাইরা তোমরা শোনো শোনো শোনো, আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একজন পাত্রীর দরকার। তবে হযরতে বেলালের হায়াত আর মাত্র 2 দিন আছে, আজকের দিন আর পরের দিন। কাঠরিরা বলে, আলী গো, আপনার কি মাথা খারাপ হয়েছে না? কেউ পাত্রী দিবে না দিবে না। হযরতে আলী বলছেন, সেই দিন অতিবাহিত হয়ে গেল, আর মাত্র হায়াত আছে একদিন। পরের দিন আমি আলী নিশ্চুপ হয়ে অবশেষে নৈরাশ হয়ে নবীর দরবারে ফিরে আসতেছিলাম। এমন অবস্থায় একজন নবী পাকের একজন সাহাবীকে দেখতে পেলাম, কিন্তু ওই সাহাবীর একজন কন্যা সন্তান ছিল, একজন সাবালিকা কন্যা ছিল, যার নাম হলো রুকাইয়া। কিতাবের মধ্যে পাওয়া যায় রুকাইয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর নবীর সাহাবী, আপনার তো একজন সুন্দরী পাত্রী আছে, সুন্দরী কন্যা বেটি আছে, ওই বেটির কি বিয়ে দেওয়া যায় না? হযরত আলীকে বলছেন, হ্যাঁ অবশ্যই তো বিয়ে দিতে হবে, মেয়ে যখন আছে বিয়ে তো দিতেই হবে। ওই সাহাবী তাই বলছেন। তো হযরত আলী বলছেন যে আমার নবী পাক বলেছেন হযরতে বেলালের হায়াত আর মাত্র আজকের দিনই শুধু আছে, আর হযরতে বেলালের জন্য মানে পাত্রী চেয়েছে। ওই সাহাবী বলছেন, আলী আপনার কি মাথা খারাপ হয়েছে যে আমার একটাই আমার কন্যা, এত সুন্দরী কন্যা, আর ওই কন্যাকে হযরতে আলীর সঙ্গে হযরতে বেলালের সঙ্গে আজ বিয়ে দিয়ে আমার কন্যাটাকে খুদ করে দেব? কোন বাপ রাজি হবে না? কেউ রাজি হবে নাকি? হযরতে আলী বলছেন, উনাই বিনয় করে বলছেন, আল্লাহর নবীর সাহাবী, দয়া করে আপনি একবার রাজি হয়ে যান। আল্লাহর নবীর ওই সাহাবী বলছেন যে না, খবরদার না, আমার একটা মেয়ে আছে, আমি যদি বিয়ে দিতে নাও পারি, তার জীবন ভর আমি তাকে আমার ঘরে ভরণ পোষণের দায়িত্ব নিয়ে রাখবো, কিন্তু আমি একদিনের জন্য বিয়ে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি অবশেষে নৈরাশ হয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, দিয়ে দিলাম। রুকাইয়া ছিল ঘরের ভেতরে। রুকাইয়া হযরতে আলী চলে যাওয়ার পরে বলছেন আব্বাজানকে ডেকে, আব্বাজান, আল্লাহর নবীর সাহাবী আলী আপনার কাছে কি যেন বলছিল? ওই সাহাবী বলেন, মা রুকাইয়া তোমার বিয়ের কথা বলছিল। রুকাইয়া বলে, আব্বাজান এমন কার সঙ্গে বা কার বিয়ের কথা বলছিল? রুকাইয়াকে ডাক দিয়ে বলে, মা রুকাইয়া, নবী পাক একজন পাত্রী চেয়েছে হযরতে বেলালের জন্য। হযরতে রুকাইয়া ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি কি বলেছেন? ওই সাহাবী বলেন, রুকাইয়া হযরতে বেলালের হায়াত আছে আর মাত্র আজকের দিন একদিন হায়াত আছে। হে রুকাইয়া, আমি আলীকে ফিরিয়ে দিয়েছি। রুকাইয়া ডাক দিয়ে বলে, আব্বাজান আপনি জলদি করে যান, জলদি করে যান, হযরত আলীকে ফিরিয়ে আনুন। বলে, মা কেন রে কেন? হযরতে রুকাইয়া ডাক দিয়ে বলেন, আব্বাজান আমার রাসূল পাক যখন বলেছেন এক মুহূর্তের জন্য হলেও, একদিন তো দূরের কথা, এক ঘন্টা তো দূরের কথা, আমি রুকাইয়া আমার নবী পাকের অর্ডার মানতে আমি রুকাইয়া জানাই আমার রাহমাতাল লিল আলামিনের আদেশ মানতে এক পলকের জন্য হলেও আমি রুকাইয়া বেলালকে বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজান আপনি জলদি করে ডেকে আনুন হযরতে আলীকে। ওই সাহাবী দৌড়তে শুরু করেছেন। হযরতে আলীকে ডাক দিয়ে বলছেন, আলী গো, আমার কন্যা রাজি হয়ে গিয়েছে। হযরতে আলী বলছেন, তাহলে দেরি নয়, দেরি নয়, তাড়াতাড়ি করে চলো তোমার কন্যাকে নিয়ে নবীর দরবারে। তাড়াতাড়ি করে যখন নবীর দরবারে নিয়ে যাওয়া হলো, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন, এ বেলাল, তোমার তো আজকে বিয়ে দেওয়া হবে। বেলাল রে, তোমার কি মোহরানা দেবার মতো কোনো অর্থ আছে? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমি বেলালের দেবার কোনো শক্তি নাই, আমি বেলালের দেবার মতো কোনো অর্থ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তো নিজেই একবার একদিন, 2 দিন, 3 দিন, কখনো 10 দিন, কখনো 12 দিন করে অনাহারে থাকি। নবী গো, রাসূল গো, আপনি যতটুকুন খাবার আমি বেলাল
বেলালকে দেন, আমি ততটুকুন খেয়ে শান্তি থাকি, আমি শান্ত হয়ে যাই। ইয়া রাসূলুল্লাহ, কখনো 10 দিন 12 দিন করে যখন অনাহারে থেকেছি, আপনি রাসূলে পাকের চেহারা মুবারক দেখে দেখে আমার ক্ষুধা তৃষ্ণা দূর করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি বেলালের দেবার মতো কোনো অর্থই না। আর এখন বিয়ের সময় মোহরানা দেয় কত? 1 লাখ 2 লাখ 50,000, কিন্তু 1 টাকাও দেয় না। হয়তো অল্প কিছু বাঁধলে নগদ দিয়ে দেয়, কিন্তু কারো বাঁধে 50,000, 1 লাখ 2 লাখ দিয়ে মরার আগ পর্যন্ত শোধ করেন। যখন মারা যায় তখন গিয়ে লাশের কাছে গিয়ে বলে আমাকে মাফ করে দিন। বা বৃদ্ধাবস্থায় বলে, বাড়িতে গিয়ে বলে তোমার মোহরানাটা আমাকে মাফ করে দিন। বাপজিরা ভাইয়েরা, মোহরানা ব্যতীত বিয়ে কিন্তু পরিপূর্ণ হয় না। আর আমাদের সমাজে আজকে বাকির প্রচলন হয়ে গিয়েছে, এত লাখ বাকি, অত লাখ বাকি, এ বাকি কিয়ামতের সকাল পর্যন্ত বাকি থেকে যাবে, থাকবে না। আর ওই অবস্থায়, বাকি অবস্থায় বিয়ে করে ঘর সংসার করে ছেলের মা বৃদ্ধ হয়ে গেল, মরে গেল, তবু এর মোহরানা শোধ হলো না। আর মোহরানা না পরিশোধ করলে জিনার গুনাহ হবে। মুসলমান হুঁশিয়ার, সাবধান। আর আজ আমাদের সমাজ গিয়েছে পিছিয়ে। হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাসূল গো, আমার দেবার মতো কোনো অর্থ নাই, কোনো সামর্থ্য নাই। আমার রাসূল বললেন, এ বেলাল, তুমি মোহরানা স্বরূপ 10 বার আমি নবীর প্রতি দরুদ পড়ে না। নবী পাকের প্রতি দরুদ শরীফ পড়ে হযরত বেলালের মোহরানা পরিশোধ হলো। হে মুসলমান বাপজিরা ভাইরা, তাহলে নবী পাকের প্রতি মানে দরুদ শরীফ পড়ার অর্থ আছে, মূল্য আছে। আর আজ আমাদের সমাজে বলছে না এ দরুদ চলবে না, শেষ দরুদ চলবে না, এটা বেদাত, ওটা বেদাত, ওটা বেদাত, এই নিয়ে আমাদের মধ্যে আজ মারামারি। বাপজিরা ভাইরা, আমার দয়ার সাগর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, আসসালাতু আলা মুহাম্মাদিন আলা আফজালুল ইবাদাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বলছেন, আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ পড়াই হলো সর্বোত্তম ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নিয়ে বলছে এই দরুদ তো এখানে নাই, ও দরুদ তো ওখানে নাই, আমরা তো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম নাকি? এই দরুদ কোথায় আছে তুমি দেখাও। এটা পড়ে সবাই। বাপজিরা ভাইরা, আমার মূল আলোচনার বিষয় কিন্তু অন্যদিকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূল পাক বললেন, বেলাল রে, তুমি 10 বার দরুদ শরীফ পড়ে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে দেওয়া হলো। আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার বলেন, এ সাহাবীরা গো, আমার বেলালের জন্য তোমরা বাসর ঘর তৈরি করো, বাসরের ঘর সাজাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফাঁকা একটা জায়গাতে খেজুর পাতার ছাউনি দিয়ে একটা ঘর তৈরি করা হলো। খেজুর পাতার চাটাই রাখা হলো, আর বালিশ হলো একটা উঁচু পাথর। বাপজিরা ভাইরা, একটা উঁচু পাথর দিয়ে ওই ঘরটা হলো বাসর ঘর। হযরত বেলালকে ডাক দিয়ে সাহাবীরা বলেন, এ বেলাল, যাও যাও, তোমার জন্য বাসর ঘর তৈরি করা হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখেন একটা খেজুর পাতার চাটাই দিয়ে ঘর করা হয়েছে, খেজুর পাতা দিয়ে ঘর করা হয়েছে, বিছানা ওটাও ছিল খেজুরের পাতা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেন দুই নয়ন দিয়ে পানি গড়ে যায়। হযরত বেলালের বিবি রুকাইয়া ডাক দিয়ে বলেন, স্বামী গো, আপনি কান্না করেন কেন? বলে, এ রুকাইয়া, আমি এই জন্যই কান্না করি, আজকে রাত্রি 12টার সময় আমি বেলালের ইন্তেকাল হয়ে যাবে, আমি বেলালের জানটা বেরিয়ে যাবে। এ রুকাইয়া, কিন্তু তুমি আমাকে বিয়ে করে তোমার জীবনটাও তো নষ্ট করে ফেললে। রুকাইয়া রে, তুমি কেন আমাকে বিয়ে করতে রাজি হলে? হযরত রুকাইয়া বলছেন, ওগো আমার স্বামী, আপনি শুনুন শুনুন, আমি এক মুহূর্তের জন্য নয়, আমি যদি নবী পাকের কথা রাখতে 1 ঘন্টা দূরের কথা, 1 সেকেন্ড তো দূরের কথা, ওগো আমার স্বামী, ওগো আমার পতি, আমার রাসূলের পাকের কথা রাখতে 1 মুহূর্তের জন্য হলেও আমি রুকাইয়া তাতেই সন্তুষ্টি।
ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না হযরত রুকাইয়া বলছেন আপনি কান্না করবেন না, তবে আপনার চেহারা মোবারকটা একটু আমাকে দেখতে দিন, আপনার চেহারাটা আমাকে দেখতে দিন, যাতে করে ময়দানে মাহশারে আমি আপনাকে চিনতে পারি। হযরত বেলাল বলছেন বিবি গো আমি বেলাল, আমি তো তোমার স্বামীর হক পালন করতে পারলাম না। যে মানুষটার মরণের কথা জানিয়ে দেওয়া হয়েছে, আমাদের যদি কেউ জানতে পারে যে আজকে রাত্রি 10টার সময় আমার মরণ হবে, তাহলে ওই মানুষটাকে আর খাওয়া দাওয়া করবে নাকি? এত কান্না করতে করতে চিন্তায় ব্যতীত হয়ে যাবে। হযরত বেলাল কান্না করে, রুকাইয়া ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি কান্না করবেন না। হযরত বেলাল বলেন এ রুকাইয়া আমি তো বিবির হক পালন করতে পারলাম না, তুমি যে আমার বিবি, আমি যে তোমার স্বামী, আমি স্বামীর হক পালন করতে পারলাম না। রুকাইয়া ডাক দিয়ে বলছেন স্বামী গো আমিও তো আপনার হক পালন করতে পারলাম না, তবে আপনি যদি অনুমতি দিন যতক্ষণ আপনি হায়াতে আছেন আমি আপনার বিবি, আপনার খিদমত করে আমি কিছুটা সময় কাটাতে চাই। হযরত রুকাইয়াকে ডাক দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এ রুকাইয়া গো তুমি আমার কি খিদমত এখন করবে? আমি বেলালের তো জান আর কিছুক্ষণ পরেই চলে যাবে। এ রুকাইয়া তুমি আমার খিদমত কি করে করবে? হযরত রুকাইয়া ডাক দিয়ে বলেন স্বামী গো আপনি যদি আমাকে একটা সুযোগ করে দেন। হযরত বেলাল বলে রুকাইয়া গো আমি বেশ কয়েকদিন না খেয়ে আছি, এ রুকাইয়া তুমি একটু যদি পারো খাবারের ব্যবস্থা করো। হযরত রুকাইয়া বলছেন আমি ছুটতে ছুটতে চলে গেলাম হযরত আলীর বাড়িতে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার কাছে গিয়ে আমি রুকাইয়া যখন ডাক দিয়েছি, হযরত আলী বলে এত রাত্রিতে কেন রুকাইয়া? তবে কি হযরত বেলালের জান বেরিয়ে গিয়েছে, হযরত বেলাল কি ইন্তেকাল হয়েছে? রুকাইয়া বলছে না 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 ওগো হযরত আলী আপনার বাড়িতে কিছু খাবার পাওয়া যাবে নাকি? হযরত আলী বলেন রুকাইয়া গো আমার বাড়িতে কোনো খাবার নাই, তবে অল্প কিছু জবের ময়দা আছে। এ রুকাইয়া আমার বাড়িতে অল্প কিছু জবের ময়দা আছে, ওই ময়দাটা তুমি নিয়ে যেতে পারো, 2-1খানা রুটি তৈরি করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া ওই ময়দাটা নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই ময়দাটাতে 7টা রুটি তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত রুকাইয়া 7টা রুটি তৈরি করার পরে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে হাজির করলেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 চোখের পানি গড়ে যায়। হযরত রুকাইয়া ডাক দিয়ে বলেন স্বামী গো দয়া করে আপনি একটু খেয়ে নিন। হযরত বেলাল কান্না করেই যায়। অবশেষে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রুটিটা অল্প অল্প করে ভাঙে, অল্প অল্প করে ছেড়ে আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাইয়ে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেই চলেছে। অবশেষে 4টে রুটি যখন শেষ হয়ে গেল, হযরত বেলাল বলেন রুকাইয়া গো এই 3টি রুটি তুমি খেয়ে আমি যে তোমার স্বামী, আমার হক পালন করার মতন তৌফিক দাও, অনুমতি দাও। হযরত রুকাইয়া বলেন ওই 3টা রুটি আমি আর খেলাম না, আমি ঘরে রেখে দিলাম। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনাই কান্না করে। বাপজিরা ভাইরা এমত অবস্থায় গভীর রাত্রি নেমে এলো। এমত অবস্থায় যখন গভীর রাত্রি আর কিছুক্ষণ বাকি আছে রাত 12টা বাজতে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আল্লাহওয়ালা ফকিরকে পাঠালেন। ওই ফকির বাইরে থেকে এসে বলছেন এ রুকাইয়া ঘরে আছো নাকি গো রুকাইয়া? হযরত রুকাইয়া বলছে এই পাড়ার এই তল্লাটের এই মহল্লার কেউ আমার নাম জানে না, তবে এত রাত্রিতে আমার নাম ধরে কে ডাকে? হযরত রুকাইয়া
তাড়াতাড়ি করে ঘর থেকে বের হলেন। বের হবার পরে দেখছেন একজন ফকির, একজন আল্লাহওয়ালা মানুষ, ওই ফকির ডাক দিয়ে বলছেন, হে রুকাইয়া, আজ একদিন নয়, দুই দিন নয়, আজ 40 দিন আমি না খেয়ে আছি। রুকাইয়া, তোমার ঘরে 3টা রুটি আছে, ওই 3টা রুটি আমাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 3টে রুটি আছে। রুকাইয়া বলছে, আমার বাড়িতে রাত্রি বেলায় কেউ দেখে নাই, আমি একাই রুটি তৈরি করেছি, আমার স্বামী বেলাল ছাড়া কেউ জানে না যে আমার বাড়িতে 3টে রুটি আছে। এমন কোন ফকির যে আমার ঘরের রুটির খবরও রাখে? হযরত রুকাইয়া বলছে, আমি তাড়াতাড়ি করে ঘরে গেলাম। ঘরে যাবার পরে ওই রুটিটা বের করে আনলাম। বের করে আনার পরে ফকিরকে যখন দিচ্ছিলাম, ওই ফকির দেখতে পাই হযরত রুকাইয়ার 2 চোখে পানি। ফকির বলছে, রুকাইয়া, দিয়েছো তো 3টি রুটি, তবে কান্না কেন করো? হে রুকাইয়া, তুমি কেন কান্না করো? যাও, তোমার 3টে রুটি দিয়ে যখন তোমার মনে দুঃখ এসেছে, আমি এই 3টে রুটি খাবো না। রুকাইয়া বলে, হুজুর, আমি রুটির জন্য কান্না করি না, কান্না করি না। বলে, তবে কেন কান্না করো? ওই রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর গো, আমি রুটির জন্য কান্না করি না, তবে তুমি কিসের জন্য কান্না করো? রুকাইয়া বলছে, হুজুর গো, আজকে আমার স্বামীর ইন্তেকাল হয়ে যাবে, আর কিছুক্ষণ পরে আমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে। ফকির বলে, রুকাইয়া, তুমি দিয়েছো তুমি আমাকে রুটি, এ রুকাইয়া, তোমার স্বামী জান এখন বের হবে না। হে রুকাইয়া, তুমি শোনো শোনো শোনো, তোমার বিয়েটা কবে হয়েছে তুমি কি আমাকে বলতে পারবে? হযরত রুকাইয়া বলে, হুজুর গো, হে ফকির গো, আমার বিয়েটা সদ্য আজকেই হয়েছে। হযরতে বেলাল হযরত রুকাইয়াকে ডাক দিয়ে ফকির বলে, রুকাইয়া, আমাকে দিয়েছো 3টে রুটি, তুমি কি আমাকে একটা কাজ দিতে পারবে? হযরত রুকাইয়া ডাক দিয়ে বলে, হুজুর গো, আমি আপনাকে কাজ দেব, আমার তো নিজেরই কোনো অর্থ নাই, আমার তো নিজেরই কোনো পয়সা করি নাই, তবে আপনাকে কি পারিশ্রমিক দেব? হযরত রুকাইয়াকে ডাক দিয়ে ফকির বলে, রুকাইয়া, আমার পারিশ্রমিক লাগবে না, দিয়েছো আমাকে 3টি রুটি, এই 3টে রুটির পরিবর্তে আমি তোমার বাড়ির পাহারাদার হব 3 দিন। হে রুকাইয়া, তুমি আমাকে অনুমতি দাও দাও। হযরত রুকাইয়া বলছেন, আমার বাড়িতে তো কিছুই নাই, আমার বাড়িতে তো মাল সামান কিছুই নাই, তবে আমার বাড়ির প্রহরীর কিসের দরকার? ফকির ডাক দিয়ে বলে, রুকাইয়া, আমি তোমার কাছে বলি, তুমি 3 দিন তোমার স্বামী বেলালকে নিয়ে ঘরের মধ্যে থাকবে, আমি 3 দিন তোমার বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে যাব। এ রুকাইয়া, 3 দিন পর্যন্ত কি তোমরা ঘরে থাকতে পারবে না? হযরত রুকাইয়া বললেন, অবশ্যই পারা যাবে। ওই ফকির বলছে, রুকাইয়া, তুমি ঘরে চলে যাও, আমি তোমার গেটের কাছে দাঁড়িয়ে গেলাম। বাপজিরা ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আজরাইল, যাও যাও, জমিনে চলে যাও। আজরাইল, তুমি জমিনে চলে যাওয়ার পরে দেখতে পাবে হযরত বেলালের গেটের কাছে একজন ফকির বসে আছে, একজন আল্লাহর আবেদ বসে আছে। হে আজরাইল, তুমি ওই ফকিরের বিনা পারমিশনে ঘরে ঢুকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আজরাইল কে কারো পারমিশনের প্রয়োজন বোধ করে না, কিন্তু আল্লাহ পাক বলছেন, আজরাইল, ওই ঘরের বাইরে একজন ফকির আছে, তার বিনা অনুমতিতে যেন ঘরে ঢুকবে না। বাপজিরা ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনে আসার পরে সালাম দিলেন ফকিরকে। ফকির বলে, কে আপনি? এখানে কি ব্যাপার? হযরত আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি হলাম মালিকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বলে, এখানে কেন? বলছে, হযরত বেলালের জান কবজ করার জন্য। ফকির ডাক দিয়ে বলে, আজরাইল, ঘরে প্রবেশ করা হবে না। বলছে, ঘরে প্রবেশ করা যাবে না। আজরাইল আলাইহিস সালাম বলছেন, ঘরে প্রবেশ করা যাবে না, ওটা হয় নাকি? আমি এসেছি হযরত বেলালের জান কবজ করতে, আপনি সাইড দিন। ফকির ডাক দিয়ে বলেন, এ আজরাইল, ঘরে যাওয়া যাবে না। আজরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার বলছে, আমি এসেছি আর হযরত বেলালের জান না কবজ করে যাব না। ফকির বলছে, এ আজরাইল, আমার হাতে এটা কি দেখেছো? ফকির একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে।
আজরাইল আলাইহিস সালাম বলছেন আপনার হাতে একটা লাঠি আছে। হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে ফকির বলছে আজরাইল আপনার কি সেই দিনের কথা মনে নাই মুসা আলাইহিস সালামের এক থাপ্পড়ে আপনার দাঁত পর্যন্ত জমিনে পড়েছিল। ফকির যে এই কথা বলেছে আজরাইল আলাইহিস সালাম এবার পিছন বলছে কবে আমাকে মুসা আলাইহিস সালাম মেরেছে এ ফকির জানলো কি করে, এ কোন ফকির? আজরাইল আলাইহিস সালাম এবার পেছন বলছে কে আপনি? বলছে আমার পরিচয় পরে দেওয়া হবে, তবে তুমি এখন এখান থেকে যাও আর আল্লাহর দরবারে ফিরে যাও। যাওয়ার পরে বলো যে আমি ফকির হযরতে বেলালের হায়াত আমি 3 দিন চেয়েছি। আজরাইল আলাইহিস সালাম বলছেন 3 দিন তো দূরের কথা, 3 সেকেন্ডও দেওয়া যাবে না। হযরত আজরাইল আলাইহিস সালাম যখন বললেন 3 দিন দেওয়া হবে না, 3 সেকেন্ডও দেওয়া যাবে না, ফকির বললেন এই আজরাইল তাহলে তুমি শোনো শোনো শোনো, আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর দরবারে ফিরে যাও। যেই আল্লাহর কাছ থেকে তুমি আমার কাছে এই বেলালের জান কবজ করতে এসেছো, এ ফকির তুমি যাও যাও যাও, তুমি চলে যাও আল্লাহর দরবারে ফিরে যাও, গিয়ে বলো আমি ফকির 5 দিন হায়াত চেয়েছি। আজরাইল আলাইহিস সালাম বলেন 5 দিন তো দূরের কথা, 5 সেকেন্ডও দেওয়া যাবে না। হযরতে ফকির ডাক দিয়ে বলে আজরাইল 5 দিন নাই, তাহলে তুমি যাও 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 আমার আল্লাহর দরবারে চলে যাও, গিয়ে বলো আমি ফকির বেলালের হায়াত চেয়েছি 7 দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা ভাইরা, হযরত আজরাইল আলাইহিস সালাম দেখছেন যত কথা বাড়াই তত হায়াত বেড়ে চলেছে, আর তো উপায় নাই। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন হে আজরাইল তুমি তো ফিরে এসেছো, হযরত বেলালের হায়াত কয়দিন হলো? ফকির বলেছে আজরাইল 7 দিন যখন হবে না, 7 পরে একটা শূন্য লাগিয়ে হযরত বেলালের হায়াতটা বাড়িয়ে দিলাম। আমি ফকির জানিয়ে দিলাম আমার আল্লাহর দরবারে তুমি জানিয়ে দাও আমি ফকির ঘোষণা করে দিলাম হযরত বেলালের হায়াত ৭০ বছর চেয়ে নিলাম। ফকির বলছে আমি যখন এই কথা বললাম, আজরাইল আলাইহিস সালাম দেখতে মানে বুঝতে পারেন যত কথা বেড়েছে তত হায়াত বেড়ে চলেছে। আমি আর কথা বাড়ালাম না, আমি এবার চলে গেলাম আমার প্রভুর দরবারে, আল্লাহর দরবারে চলে গেলাম। আল্লাহ পাক বলেন আজরাইল কি ব্যাপার, আজরাইল কি ব্যাপার, কি ঘটনা ঘটেছে? আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক ওই ফকির এমন একজন ফকির আমাকে তো সেই মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা শুনিয়েছে। আল্লাহ পাক আল্লাহ পাক আপনার কোন না জানিও বান্দা। আল্লাহ পাক বলেন এই আজরাইল কথা রাখো, তোমার কথা মূল কথা যেটা সেটা বলো। আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক প্রথমে 3 দিন হায়াত চেয়েছিল, আমি বলেছিলাম 3 সেকেন্ড হবে না। তারপর 5 দিন হায়াত চেয়েছিল, আমি বলেছিলাম 5 সেকেন্ড হবে না। তারপরে 7 দিন চেয়েছিল, আমি বলেছিলাম 7 সেকেন্ড হবে না। আল্লাহ পাক তারপরে ওই ফকির বলেছে এই আজরাইল 7 সেকেন্ড যখন হবে না, 7 পরে একটা শূন্য লাগিয়ে ৭০ বছর বাড়িয়ে দাও বাড়িয়ে দাও। আল্লাহ পাক আমি আজরাইল আর দাঁড়িয়ে থাকে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আজরাইল তারপরে তুমি কি বলেছো? হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন ইয়া রাব্বাল আলামিন আমি আপনার দরবারে ফিরে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আজরাইল যাও যাও যাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক ওটাই কবুল করলাম। তুমি যাও ওই ফকিরের দরবারে গিয়ে জানিয়ে দাও আমি আল্লাহ পাক ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর হায়াত ৭০ বছর দিয়ে দিলাম। বাপজিরা ভাইরা, যখন ৭০ বছর হায়াত হয়ে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাম বলছেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এসে বলছে আল্লাহর ফকির
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নিয়ে হযরত বেলালের হায়াত ৭৭ বছর কবুল করেছেন। হযরত বেলাল এবং রুকাইয়া ৭৭ বছর জিন্দেগি এই দুনিয়াতে জীবন যাপন করবে। বাপজিরা ভাইরা, ফকির ৩ দিন হয়ে গেল এইদিকে। ফকির ডাক দিয়ে বলে রুকাইয়া। রুকাইয়া বলছেন কি ব্যাপার, ৩ দিন হয়ে গেল না জানিয়ে কোন ফকির। ফকির ডাক দিয়ে বলে রুকাইয়া রে, তোমরা শোনো শোনো, এ বেলাল আর রুকাইয়া তোমরা শোনো, তোমাদের আর চিন্তা নাই, চিন্তা নাই। এ রুকাইয়া, তোমরা এখন ৭৭ বছর সংসার ধর্ম করো। রুকাইয়া বলছে কে না জানি, আপনি ফকির একটু দাঁড়িয়ে যান। রুকাইয়া তাড়াতাড়ি করে বেরিয়ে বলছে এ ফকির, আপনার পরিচয়টা দিয়ে যান, দিয়ে যান। বাপজিরা ভাইরা, যখন রুকাইয়া পরিচয় চেয়েছে, ওই ফকির নিজের পরিচয়টা দিয়েছেন। ওই ফকির অন্য কেউ নয়, অন্য কেউ নয়। ওই ফকির কে ছিলেন বাপজিরা ভাইরা? ওই ফকির যিনি, তিনি হলেন হযরতে ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ।